আমরা মাছে ভাতে বাঙালি, মাছ ছাড়া আমাদের চলেই না। তো আর যদি সেটা হয় বিলের একদম তাজা মাছ তাহলে তো কথাই নাই। তার উপর আবার দেশি মাছ। দেশি মাছগুলো কিন্তু এমনিতেই অনেক সুস্বাদু হয়। খেতে কিন্তু খুবই মজাদার হয়। আর এটা হচ্ছে আমাদের দেশের পুঁটি মাছ। খুবই পরিচিত, খুবই মজার, দারুণ স্বাদের এই মাছগুলো ভরপুর ডিমে, একদম ডিম দিয়ে ভরা। প্রতিটা মাছের পেটেই ডিম ছিল। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব পুঁটি মাছ দিয়ে ঝিঙে তরকারি। তো পুঁটি মাছ কম বেশি আমাদের বাঙালি সব মানুষেরই পছন্দ। দারুণ স্বাদের এই মাছটি কিন্তু বাংলাদেশের খাল, বিল, ছোট ছোট নদী সব কিছুর মধ্যেই হয়ে থাকে। দেশি মাছের স্বাদই অন্যরকম। যেগুলো চাষ করা মাছ, চাষের মাছের চেয়ে যে মাছগুলো বিলে হয়, খাল, বিল, নদী নালায় হয়, ওগুলো কিন্তু বেশি মজার হয়। তো এই দেশি পুঁটিগুলো কিন্তু এগুলো একদম বিলের মাছ, আমার শ্বশুর এনেছিল। এতটা তাজা দেখেই হয়তো বোঝা যাচ্ছে। তো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এতে হলুদ, মরিচের গুঁড়া, একটু লবণ সব কিছু দিয়ে আমি মেখে কড়া করে ভেজে নেব। আপনারা কে কে পুঁটি মাছ পছন্দ করেন কমেন্ট করে জানাবেন কিন্তু। আমার কিন্তু দেশি পুঁটি অনেক পছন্দ। পুঁটির মধ্যে কিন্তু 2 রকম পুঁটি থাকে। একটা হচ্ছে আমাদের দেশি পুঁটি আর একটা হচ্ছে সরপুঁটি। তো 2টা পুঁটির স্বাদ কিন্তু 2 রকম। আমাদের দেশি পুঁটি যেটা সেটা কিন্তু সাইজে ছোট ছোট হয়, বেশি একটা বড় হয় না। কিন্তু যেটা সরপুঁটি ওইটা কিন্তু অনেক বড় সাইজের হয়। আর সরপুঁটির চেয়ে স্বাদের দিক দিয়ে কিন্তু আমাদের দেশি পুঁটি সেরা। তো যাই হোক, আমি এখানে তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। গরম তেলের মধ্যে মাছগুলো ছেড়ে দিচ্ছি, দিয়ে আমি একটু ভেজে নিব। বর্ষাকাল আসলে কিন্তু অনেক ধরনের দেশি মাছ পাওয়া যায়। তো আর এই যেখানে আমি যেহেতু ঝিঙা দিয়ে রান্না করব, ঝিঙাগুলো খুব ভালো করে কেটে নিয়েছি। ঝিঙার তরকারি কার কার পছন্দ জানাবেন। আমার কিন্তু ঝিঙা তরকারি অনেক বেশি পছন্দ। মাছগুলো এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টিয়ে দিচ্ছি। আর পুঁটি মাছ কিন্তু ভাজা খেতে অনেক মজা। মচমচে করে ভেজে গরম ভাতের সাথে যদি খাওয়া যায়, আহ কি যে মজা! এর উপরে কোনো খাবারই হয় না, সাথে যদি একটু আলু ভর্তা হয়। তো আমি এখানে কিছুটা রেখে দেব ভাজি খাওয়ার জন্য, আর কিছুটা আমি তরকারি রান্না করব। তো এখানে এই যে আমি ঝিঙেগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি সব রকম মশলা দিয়ে। ঝিঙা তরকারিতে কিন্তু বেশি পানি দিতে হয় না, এমনিতেই পানি ওঠে। তো আমি কষানোর পরে এই যে ঝোল দিয়ে দিয়েছি, তরকারিটা আমার হয়ে গেছে। আজকের মতো এইটুকুই। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।